ক্ষমতা হারানোর পর কেটে গেছে 1 বছর, তবু আওয়ামী লীগ এখনও হার মানেনি, বরং নিজেদের পতনকে চক্রান্তের ফল হিসেবে তুলে ধরতে ফের ক্ষমতার রাজপথে ফিরতে চায় দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক দলটি। দলটির নতুন কৌশল একদিকে শেখ হাসিনা সরকারকে উৎখাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের গল্প বলা, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যর্থতাকে সামনে এনে জনগণের সহানুভূতি কুড়িয়ে রাজনৈতিকভাবে পুনরুত্থানের সুযোগ খুঁজছে তারা। দলটির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে আওয়ামী লীগের ভেতরে এখনও শেখ হাসিনার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তার নেতৃত্বেই সংগঠনকে পুনর্গঠনেরও চেষ্টা চলছে। তবে দলীয় নেতাদের মতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তাকেও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে প্রস্তুত করা হচ্ছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কি? অন্যদিকে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে, যেখানে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে এবং দেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক নয় বলে এই দাবিতে জনমত তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা মনে করে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক থাকা সত্ত্বেও নির্বাচন থেকে তাদের বাদ দিলে তা একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ 15 বছরের শাসনের অভিজ্ঞতায় আওয়ামী লীগ এক ধরনের ক্ষমতার অহংকারে ভুগছেন। প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় দলটি একঘরে হয়ে পড়েছে। দমন নীতি, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জনগণের মধ্যে বিরূপ মনোভাব গড়ে উঠেছে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের সময় আওয়ামী লীগের কঠোর দমননীতি, প্রাণহানির ঘটনা এবং দমন পীড়নের চিত্র জনমনে নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করেছে। এ নিয়ে দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি, যা সমালোচনার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় একটি অংশ দেশ ত্যাগ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। অনেকেই মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি। দেশে থাকা নেতাকর্মীরা এখনও আত্মগোপনে, আর দলীয় রাজনীতির মাঠে তাদের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভুল স্বীকার না করে আত্মসমালোচনার কোনো উদ্যোগ না নিয়ে শুধুই ষড়যন্ত্র তথ্য এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভর করে দলটি কতটা ঘুরে দাঁড়াতে পারবে। নেতৃত্বের প্রতি জনআস্থার সংকট এবং রাজপথে অনুপস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।